শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কাকে 4 রানে হারিয়ে নারী রাইজিং স্টার্স এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ। মেঘলা, ফাহিমার দুর্দান্ত বোলিংয়ে টিম টাইগ্রেসের জয়। বিএনপির জয় দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে বিশ্বাস সাবেক ডিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবুর। সব শঙ্কার যেখানে শেষ সেখানে এখন বৃষ্টির শঙ্কা। টি-20 বিশ্বকাপে কলম্বোতে কাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আবহাওয়া পূর্বাভাসে আছে বৃষ্টির শঙ্কা। ভারত দল একদিন আগে বিশেষ বিমানে চড়ে গেছে শ্রীলঙ্কা, আর পাকিস্তান তো আগে থেকেই আছে সেখানে। মহরণ শুরু কাল সন্ধ্যা 7:30টায়। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় হটকেক, কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে সেই কেকের স্বাদ হবে অতুলনীয়, কারণ অনেক অনিশ্চয়তাকে পেছনে ফেলে হচ্ছে এই ম্যাচ। রোববার সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সূর্যা কুমার আর সালমান আগা যখন টস করতে নামবেন, তখন সবচেয়ে বড় স্বস্তি পাবেন আইসিসি সভাপতি জয় শাহ। সুর নরম করে অনেক কষ্টে যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানো গেছে। এখন পর্যন্ত দুটো করে ম্যাচ খেলে শতভাগ জয় ভারত আর পাকিস্তানের। সুপার 8 অনেকটাই নিশ্চিত দুদলেরই। বিশেষ বিমানে করে শ্রীলঙ্কা এসেছে টিম ইন্ডিয়া। ভিভিআইপি প্রোটোকলে তারা আছে সবচেয়ে ব্যয়বহুল হোটেলে। এই ম্যাচ ঘিরে জেগে উঠেছে কলম্বোর ট্যুরিজম। বেড়ে গেছে হোটেল আর ফ্লাইটের ভাড়া। শহরের কোনায় কোনায় ভারত পাকিস্তান ম্যাচের আলাপ। তবে সব রোমাঞ্চে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাসে দুপুরে ভারী বৃষ্টির শঙ্কা আছে। আসার কথা হলো ম্যাচটা সন্ধ্যায়। মাঠের লড়াইয়ের জন্য দুদলই প্রস্তুত। জয়ের ধারায় থেকে সুপার 8-এ যাওয়ার লক্ষ্য। সূর্যা কুমার, ঈশান কিষানদের জবাব দেবেন সাহিবজাদা ফারহান আর সালমান আগা। ব্যাটিংয়ে ভারত কিছুটা এগিয়ে, আর বোলিংয়ে সমান সমান। ম্যাচের আগে যত আলোচনা, সেটা মাত্র 4 ম্যাচ খেলা স্পিনার উসমান তারিকের বিচিত্র বোলিং অ্যাকশন নিয়ে। ভারতীয় ব্যাটাররা সেই অ্যাকশন নিয়ে আপত্তি জানালে আবারও উত্তপ্ত হতে পারে পরিস্থিতি। ভারত পাকিস্তান মাঠের লড়াই সবসময়ই উত্তাপ ছড়ায়। প্রেমাদাসার 35,000 টিকিট বিক্রি শেষ অনেক আগেই। দুদলের হ্যান্ডশেক বিতর্কেরও অবসান ঘটছে এবার। এশিয়া কাপ আর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত পাকিস্তানের সঙ্গে হাত না মেলালেও এবার পুরনো হৃদ্যতায় ফিরছে দুদল। ক্রিকেট যেখানে রাজনীতির ঊর্ধ্বে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কা এ দলকে 4 রানে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। এ দল মাত্র 116 রানের টার্গেট দিয়েও জয় পেল বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। এ দল বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেবল 4 ব্যাটারই 2 অঙ্কে পৌঁছান। ইসমা তানজিম সর্বোচ্চ 30 রান করেন, 29 রান শারমিন সুলতানা সুপ্তার। স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে শ্রীলঙ্কা। বল হাতে দারুণ করেন সঞ্জিদা আক্তার মেঘলা। 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। লতা মণ্ডল ও ফাহিমা খাতুনের শিকার 2টি করে উইকেট। টিম টাইগ্রেসের দুর্দান্ত বোলিংয়ে 111 রানে থামে শ্রীলঙ্কা এ দল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধ্বস জয় দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। ক্রীড়া খাতের উন্নতি নিয়ে আগামী সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বিশ্বাস তার। সরকার ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সকল সংকট কাটবে বলে জানিয়েছেন তিনি। খেলাধুলাকে অর্থনীতির মূলধারার সাথে সংশ্লিষ্ট করার মতো মহাপরিকল্পনা রয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী দল বিএনপির। সরকার গঠনের পর নতুন ক্রীড়ামন্ত্রীর সামনে থাকবে ক্রীড়া খাতকে ঢেলে সাজানোর সেই চ্যালেঞ্জ। অভিজ্ঞ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবুর বিশ্বাস, নির্বাচিত সরকারের অধীনে উৎসবমুখর পরিবেশে ফিরে যাবে দেশের ক্রীড়াঙ্গন। আমাদের চেয়ারপারসন যে ইস্তেহার ঘোষণা করেছে, সেখানে প্রত্যেকটি বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে।
আমাদের প্রত্যেকটি উপজেলায় একজন ক্রীড়া শিক্ষা অফিসার নিয়োগ দেওয়া হবে। স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং খেলাধুলাকে যাতে তারা পেশা হিসেবে নিতে পারে সেই ব্যবস্থাগুলি করা হবে। ক্রীড়াঙ্গনে যদি যে এক্সপার্ট তারা যদি সঠিক জায়গায় বসতে পারে তাহলে এটা বাস্তবায়ন করা অনেক সহজ হবে। ক্রিকেট বোর্ডের অচলাবস্থা কাটবে কিভাবে? বিসিবির বর্তমান কমিটি কি পরিবর্তন হবে? এমন হাজারো প্রশ্ন নিয়ে শুরু করতে হবে নতুন ক্রীড়ামন্ত্রীকে। নতুন সরকারের অধীনে সব জটিলতাই দূর হবে, প্রত্যাশা রফিকুলের। আমরা চাই একটা সঠিক বোর্ড নির্বাচিত হোক, নতুন করে আসুক, সেটার অধীনে কিন্তু সবাই খেলতে রাজি আছে এবং খেলা হবে। কিন্তু এই অবৈধ বোর্ডকে কোনো সময় স্বীকৃতি দিবে না এবং আমরা দিবও না। আমরা সঠিক বিচারের অপেক্ষায় আছি এবং আইনের শাসনে বিশ্বাসী। সুতরাং আমরা জাতীয়তাবাদী দলের কাছে এটা প্রস্তাব করব যে এটা যাতে সঠিকভাবে বিচার করা হয়। ফুটবল অবশ্য ঠিক পথেই আছে। প্রবাসী ফুটবলারদের হাত ধরে জেগেছে ছেলেদের ফুটবল, আর মেয়েরা তো সাফল্যের পথে আছে অনেক দিন ধরেই। এর বাইরে টালমাটাল অবস্থা শুটিংয়ের। ক্রিকেটকে কক্ষপথে ফেরানোর পাশাপাশি শুটিংয়ে সংকট কাটানোর চ্যালেঞ্জও নতুন সরকারের সামনে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির প্রার্থী আমিনুল হক। অভিযোগ তুলেছেন কারচুপি করে হারানো হয়েছে তাকে। ভোটের ফলাফল প্রভাবিত করতে সরকারি মহলেরও ভূমিকা ছিল। খেলোয়াড়ি জীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়েছেন আমিনুল। বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক তিনি। ক্রীড়া সংশ্লিষ্ট অনেকে তাকে আগামীর ক্রীড়ামন্ত্রী হিসেবে প্রত্যাশা করেছিলেন। নির্বাচনে পরাজিত হলেও আমিনুল হকের ক্রীড়ামন্ত্রী হওয়ার পথ রুদ্ধ হয়নি। দেশের সংবিধানে সংসদ সদস্য না হয়েও টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার বিধান রয়েছে। সাধারণ মানুষ একটি দলকে ঢাকা শহরের বিশেষ যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব। থাইল্যান্ড ফিলিপাইন বাতিল। ঢাকার অনুশীলন পর্ব শেষে এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে স্থানীয় ক্লাবের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। জানুয়ারিতে প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও দল নিয়ে অনুশীলনের তেমন একটা সুযোগ পাচ্ছেন না ব্রিটিশ কোচ পিটার বাটলার। ছুটি থেকে ফিরেই বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। জাতীয় স্টেডিয়ামে এক সপ্তাহের অনুশীলন শেষে 20 ফেব্রুয়ারি সিডনির উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ নারী দল। গত বছর জুলাই এশিয়ান কাপ নিশ্চিতের পর অনেক কথা বলেও মিশন অস্ট্রেলিয়া নিয়ে কোনো রোডম্যাপ দিতে পারেনি বাফুফে। কাগজে কলমেই সীমাবদ্ধ নারী দলের অনুশীলন ক্যাম্প ও ম্যাচের পরিকল্পনা। এখনও নারী উইং পূর্ণাঙ্গ করতে পারেননি বাফুফে সভাপতি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।